গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে রবিবার 26 এপ্রিল 2026। তা আজকে প্রচণ্ড গরমটা একটা অদ্ভুত রকমের গরম। আসলে মেঘলা হয়ে আছে, এদিকে বৃষ্টিও হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। কিচ্ছু রান্না করতেও ইচ্ছে করছিল না, তাও রান্না করতে তো হবেই। কালকে মাংস খাওয়া হয়েছে, তাই জন্য আজকে আর একদম পাতলা ঝোল ভাত খেতে ইচ্ছে করছে। তা এমনি আমার রান্না একটা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু বেগুন বড়ি দিয়ে একটা পাতলা ঝোল, যেরকম আমরা বাড়িতে করি সেরকমই। আর আরেকটা রান্না, যেটা করছি মাছের রান্নাটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের একটু দেখাচ্ছি, এই যে এটা বা কোনো না, আচ্ছা আমি এরমভাবে দেখাচ্ছি। কোল্ড কফি খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, কোল্ড কফি এখন আপনারাও জানেন, আমি কোন কোম্পানিটা দেখালাম না, কোনো অ্যাড নয়, এটা প্রমোশনাল ইউটিউব কিছু নয়। তা কোল্ড কফি খাচ্ছি কারণ আমার এমনি কফি খেতে ভালো লাগে, কিন্তু গরম কফি খেতে ইচ্ছে করছে না। এই ঠান্ডা কফি খেতে খেতেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যেটা রান্নাটা করব সেটা হচ্ছে আম দিয়ে মাছের ঝোল। আম দিয়ে মাছের ঝোল আমরা সবাই করি বাড়িতে কিছু না কিছু সময়, গরমকালে বেশি করি, ভালো লাগে। তবে আমি একটু চেঞ্জ করেছি, সাইড এদিক ওদিক একটু টুইস্ট করেছি। এটা আপনারা জানেনই, আমার একটু এরকম খরা অভ্যেসই আছে। তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আজকে রান্নাটার জন্য প্রথমে আমি রুই মাছগুলো ভেজে রেখেছি। ঠিক আছে, রুই মাছ ভাজা হয়ে গেছে। আমি আলু বেগুন দিয়ে করছি, তাহলে আমি অল্প করে এগুলো ভেজে রেখেছি। এই আলুগুলো ভেজে রেখেছি, বেগুনগুলো ভেজে রেখেছি হালকা হালকা করে। এখানে আমি যেগুলো ফোড়নে দিচ্ছি, এখানে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কাগুলো এমনি ঝোলে দেওয়ার জন্য। এছাড়া হচ্ছে নুন লাগবে, চিনি অবশ্যই লাগবে, কারণ এটা আম দিয়ে হচ্ছে। এছাড়া হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি নিচ্ছি হচ্ছে একটু অল্প কাশ্মীরি মির্চ। আপনারা লাল লঙ্কাও নিতে পারেন, আমি অল্প একটু কাশ্মীরি মির্চ নেব। আর এটা হচ্ছে সর্ষে বাটা। যারা পোস্ত খান তারা হচ্ছে সর্ষে অর্ধেক পোস্ত অর্ধেক করে নিয়ে করবেন, যেটা আরও টেস্টটা আরও বেশি ভালো হয়। তা আমি এখানে শুধু সর্ষে বাটাই দিচ্ছি, কারণ আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমার পোস্ততে অ্যালার্জি আছে, আমি তাই জন্য পোস্ত দিইনি। শুধু সর্ষেটা বেটে তারপর ওটা ছেঁকে রেখে দিয়েছি, আমি এটা আগেও আপনাদের বলেছি। এটাও যারা আমার ব্লগ দেখেন যারা জানেন যে অনেক সময় সর্ষে তেঁতো হয়ে যায়, ওই খোলাটা থাকে বলে। তাই জন্য সর্ষেটা বেটে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর কিছুক্ষণ পরে ওটা ছাঁকনিতে ছেঁকে ওটা রেখে দেবেন, তাহলে ওই সর্ষের ইয়েগুলো খোলাগুলো থাকবে না। খোলাগুলো না থাকলে কী হবে, ওটা প্লেন হবে এবং ওটা তেঁতো হবে না। এটাতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, খুব অল্পই দিয়েছি, কারণ অবভিয়াসলি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা এমনি দেবো। এছাড়া এখানে হচ্ছে আমটা, এই মাছের জন্য আমি একটা গোটা আম, মানে এরম সাইজের একটা আম দিয়েছি, কাঁচা, এই যে এরম সাইজের একটা আম। কিন্তু এটাকে আমি ফালি করে কেটে করিনি, আমি এটাকে গ্রেট করে রেখেছি। গ্রেট করে রাখলে কী হবে, এটা ইজিলি মিক্স হয়ে যাবে ঝোলটার সঙ্গে, তাই জন্য আমি এটা করে রেখেছি। আর এখানে হচ্ছে হালকা ঈষদুষ্ণ জল আছে, মানে লিউকওয়ার্ম ওয়াটার আছে। তাহলে আমি এইটাতে কী কী দেবো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি অল্প একটু নুন দিচ্ছি, বেশি দেবেন না, কারণ মাছেতে অলরেডি নুন দেওয়া আছে, আবার ঝোলেতে আমাদের একটু নুন দিতে হবে। তাই জন্য আমি আলু বেগুনটা যখন ভেজেছি তখন আমি নুন দিই, অল্প একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, অল্প দেবেন, 1 টিস্পুন এরকম, আর একটু লঙ্কা গুঁড়ো দেবেন। এইটা দিয়ে ভালো করে মিক্স করে একটু জল জল করে এটা রেখে দেবেন। আর এটার মধ্যে দেব হচ্ছে চিনি। আমি খেয়ে দেখেছি টকটা ভালোই আছে, তাই জন্য আমি চিনিটা হাত দিয়ে যদিও দিচ্ছি, আমি একটা আইডিয়া করেই নিয়েছি। এটা মোটামুটি আমি 1 টিস্পুন মতো চিনি এখানে দেব। তারপরে যখন রান্নাটা করার সময় আরেকবার দেখে নেব যে টকটা কতটা আছে, সেই মতো আমি ওটা চেঞ্জ করব। এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে করে আমি আপনাদের দেখাচ্ছি। আর পুরো রান্নাটাই এটা হবে হচ্ছে সর্ষের তেল।
দেখছেন আমি এটা মিক্স করে রেখে দিয়েছি, একটু জল জল ইয়ে করে মিক্স করে রেখে দিয়েছি। এটার জন্য আমি চিনিটা এমনি চিনি দিলাম, নাহলে আপনারা গুঁড়ো চিনি যদি দেন তাহলে সেটাও ভালো হয়। চিনিটাকে যদি একটু মিক্সিতে গুঁড়ো করে নেন তাহলে সেটাও দিতে পারেন। এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে এটা মশলাটা ভালো ওটার সঙ্গে মিক্স আপ হয়ে যায়। এটা রেখে দিয়ে দাম। এবার আমি তেলটা অলরেডি আমি এখানে আছে মোটামুটি হচ্ছে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে। এখন এই তেলেতেই আমি মাছটা ভেজেছিলাম, তাই এটা একটু গরম হোক। এখানে আমরা দেব হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এটার মধ্যে অনেকে 5 ফোড়ন দেয়, আমি এখানে 5 ফোড়ন দিলাম না। আমি এটা একটু 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 বললাম আপনাদের, আমি একটু চেঞ্জ করেই দিই, মানে আমি একটু নিজের মতো করি, অরিজিনালটাও রাখি, কখনো একটু নিজের মতো করে নিই। যাই হোক, তা প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়েছি। এটা আপনারা অনেকে জানেন, আমার একবার না ফাটিয়ে একদম পুরো হাতের মধ্যে ছিটকে এসেছিল, ভিডিওতে দেখানো হয়েছিল। সরষেটা দিয়ে দিচ্ছে। এটা 1 টিস্পুন মতো সর্ষে আছে এখানে। ঠিক আছে, সর্ষেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি বেশি কিছু লাগবে না, অর্ধেক কাজ তো হয়েই গেছে আমাদের প্রায়। আমি আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ওই 1 টিস্পুন মতোই জিরে গুঁড়ো দেবো, আর একটু নুন দেবো। নুনটা আপনারা ভেবে চিন্তে দেবেন, যেহেতু নুনটা অলরেডি পড়ে গেছে দুটো জায়গায়, মাছেও পড়েছে প্লাস ইয়েতেও গেছে। দেখলেন আমি আমের মধ্যেও একটু নুন দিয়েছি। আমের মধ্যে অল্প নুন দিলাম এই কারণে, কারণ আমি যখন সর্ষেটাও বেটেছি ওখানেও অল্প একটু নুন দিয়েছিলাম, তাই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। ঠিক আছে, এটা এখন একটু নাড়িয়ে দিই। নাড়িয়ে এটা আমি 70% মতো এটা যেন কুক হয়ে যায়। আলুটা অলমোস্ট কুক হয়ে গেছে। আলুটা কুক হতে গেলে একটুখানি কুক হয়ে গেলেই হয়ে যাবে, বেগুনটা তো বেশিক্ষণ সময় লাগবে না। আলুটা কুক হয়ে গেলেই আমি এটা তারপরে পরপর কী দিতে হবে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটার মধ্যে আমি এখন জলটা ঢেলে দিচ্ছি। জলটা আমার এখানে রাখাই রয়েছে, আমি বললাম একটু ঈষদীষ্ণ জল দিয়ে দেবো। এবার আমি এটাকে 5 থেকে 6 মিনিট দেখে আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, 5 মিনিট পরে চলে এসেছি। এখন আলুটাও আমি দেখে নিয়েছি, আলুটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, আর কিছু বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি একটু কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে, কারণ আমি এখন দেবো হচ্ছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে। সবসময় আপনারা কিন্তু সর্ষে বাটা দেবেন, নাহলে তেঁতো ভাবটা থেকে যেতে পারে হট করে। এবার আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। এটা না একটু ঝোলটা কমে গেলে তারপরে আমি ইয়েটা দেবো, কী বলে, আমটা আমি এখন দিচ্ছি না, তাই জন্য আমি একটু অপেক্ষা করব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার চেরাটা। এখন আমি 5 মিনিট অপেক্ষা করব। একটু ঝোলটা কমে গেলে আমি আমটা যেটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেবো। লাস্টে দেবো হচ্ছে ঠিক মাছটা দিয়ে, তারপরে ওটাকে আরও 2-3 মিনিট রেখে তারপর নামাবো।
একটু ঝোল থাকবে, এই রান্নাটা একটু ঝোল থাকে, কারণ আমের রান্না তো। আর এটা বেশিরভাগই হয় গরমকালের জন্যে, গরমকালে একটু ঝোল ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে। যাই হোক, তাহলে এখন 5 মিনিট আমি অপেক্ষা করছি, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, আমাদের রান্নাটা অনেকটা কমপ্লিটই হয়ে গেছে প্রায়। আলু তো পুরো সেদ্ধই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যেটা সর্ষের বাটাটা আমি দিয়েছিলাম, সেটা সর্ষে পেস্টটা এটা গুলেও গেছে, ভালো করে হয়েও গেছে। এরপরে মানে এটার সঙ্গে আপনারা যদি পোস্ত দিতে চান অবশ্যই দেবেন, আরও বেশি টেস্টি হবে। তো যেহেতু আমি খাই না বলে দিলাম না। আমি পোস্ত দিয়ে রান্না করে দেখেছি এবং অনেক খেয়েওছে অনেকজন যারা খায় পোস্ত, তো তারাও বলেছিল হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছে, তাই পোস্ত দিয়ে আপনারা করে দেখতে পারেন। এরপরে আমি আমটা দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আমি কিছুক্ষণের জন্য আরও 3-4 মিনিট অপেক্ষা করব। লাস্টে দেব হচ্ছে মাছটা। তা মাছটা দেওয়ার আগে একবার আমাকে দেখে নিতে হবে, এটার আগেই যদি আমি মাছটা দিয়ে দিই তাহলে কী হবে, মাছটা ভেঙে যেতে পারে বা টক টক ভাবটা এর মধ্যে চলে যেতে পারে। তাই জন্য মাছটা দেওয়ার আগে অবশ্যই চেখে নেবেন যে ইয়েটা ঠিক আছে কি না। মানে ঝোলটা খুব টক হয়নি তো, এত টক হয়ে গেছে যে মাছ মানে সেই তখন খাওয়া যাবে না, এরকম যেন না হয়। আমি আরেকটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম পুরো পেস্টটা। এর আমি 3-4 মিনিট অপেক্ষা করে আপনাদের সঙ্গে ফিরছি। 3 মিনিট পরেই চলে এসছে, দেখুন আমি একটু টেস্ট করে দেখেও নিলাম, একদম পারফেক্ট ব্যালেন্স হয়েছে। মানে এই আমার যেটা আমি একটা ইয়ে দিয়েছিলাম, দেখেইছেন আমি একটা মিডিয়াম সাইজ আম দিয়েছিলাম, কাঁচা আম, আর এখানে আমি 5খানা মাছ দিচ্ছি, আর আলু বেগুন দিয়েছি, এবং এগুলো দিয়ে আমি দিয়েছি হচ্ছে 2 টিস্পুন মতো চিনি দিয়েছি এর মধ্যে। তাতে একদম ব্যালেন্স পারফেক্ট হয়েছে, খুব টকও না খুব মিষ্টিও না, একদম যেটা পারফেক্ট ব্যালেন্স সেটাই হয়েছে। আমি একটু টেস্ট করে দেখে নিলাম, আপনারাও একটু টেস্ট করে অবশ্যই দেখবেন। বেশি চিনিও দেবেন না, আগে থেকেই একটু টেস্ট করে দেখে নেবেন। রান্না হচ্ছে এমনই জিনিস যেটা আপনি টেস্ট করে বুঝতে পারবেন যে সেটা আপনার বাড়ির জন্য ঠিক আছে কিনা। এক একজন বেশি টক খায়, একজন অনেকে অত টক খেতে পারে না। তো এটা আমাদের বাড়ির জন্য মানে আমার ছেলের জন্য এদের জন্য ঠিকই আছে, তো সেটা আপনারা দেখে নেবেন। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আমি 3 মিনিট অপেক্ষা করব যাতে মাছগুলোর মধ্যে একটু গ্রেভিটা ঢুকে যায়। হালকা করে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি হাত দিয়ে দিতাম এই কারণে, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে হাতা দিয়ে দিতে। আমি এটা একটু গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভিটার মধ্যে মিশে যায় আস্তে করে। এটা আমি এখন ইয়েতেই রাখবো, একটু লো ফ্লেমেই রাখবো, নাহলে বেশি ফুটে গেলে অসুবিধে। আর গ্রেভিটা আপনারা কতটা রাখবেন, আমি 3 মিনিট পরে আমার মনে হয় গ্রেভিটা কমেই আসবে, তাহলে 3 মিনিট পরে ফিরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কী হলো, এবং রেটিংটা অবশ্যই দেখাবেন। 3 মিনিট হয়ে গেছে, একদম রেডি। আমি গ্যাস অফও করে দিয়েছি। এবার আপনারা একটু কাঁচা লঙ্কা আর একবার দিতে পারেন, আমি আর দিলাম না, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে এটা একটু স্ট্যান্ডিং মোডে রাখবেন 2 মিনিট, তারপরে আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মোডে রাখলাম 2 মিনিট। এবার রেটিং করে দেখুন আজকে রান্নাটা আমাদের কমপ্লিট আছে। মাছটা রান্না হয়ে গেছে আম দিয়ে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তা এরমভাবে আপনারাও সাজিয়ে দিয়ে দেবেন, ওপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। এটা আপনারা অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়। গরমেই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জানি এতে অনেকেই রান্নাটা করেছেন বা করেনও বাড়িতে গরমকালে। যাই হোক, আমি আমার মতো করে আপনাদের দেখালাম। এই রান্নাটা শুধু এখানে না, কেরালাতেও হয়, তবে ওরা ওখানে একটু রসুন টসুন দিয়ে করে, পেঁয়াজও দেয় রসুনও দেয়। তা সেরকম আমি করলাম না, আমি একদম যেটা বাঙালি স্টাইলেই করলাম। কারি পাতাও দেয়, ওরা অবশ্যই কারি পাতাই দেবে, এটা তো সাউথ ইন্ডিয়ার ওদের একটা নিজস্ব, আমরা যেমন ধনে পাতা দিই ওরা কারি পাতা দেয়। তা যাই হোক, তা অবশ্যই বানাবেন, কেমন হলো জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন, যদি কোথাও ভুল হয় অবশ্যই জানাবেন, সাজেশনস দেবেন, ভালো লাগবে। আপনারা যখন বলেন আমার ভালো লাগে, ভালো খারাপ যেটাই হোক জানাবেন।
ও আরেকটা একজন আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি তো শর্মিষ্ঠাদি তুমি তো সাজিয়ে দাও লাস্টে দেখাও, প্লেটিং করে দেখাচ্ছি, তোমার ছেলে কি প্লেটিং করে খায়? আমি বললাম না, একদমই না, এইটা শুধু আপনাদের দেখানোর জন্যই আমি করি। অনেক সময় প্লেটিংটা বাড়ি থেকেও এদের বা এমনি যদি বড় অন্য কেউ থাকে তাহলে আপনারা প্লেটিং করে তো অবশ্যই দেবেন। এখন বাচ্চাকে যখন খাওয়া থেকে যে আমার প্লেটিং করতে লাগে না, আমাকে ওকে ভাতের মধ্যে সব দিয়ে মেখে এই মাছটা আলাদা করে ছাড়িয়ে, মানে এটা তখন প্লেটিং থাকে না, মানে এমনি সব মেখে চোখে একটা দলা করে করে বানিয়ে যেমন আমরা বাচ্চাদের খাওয়াই ওইরকমভাবেই আমাকে খাওয়াতে হয় 1 ঘন্টা ধরে বসে। প্লেটিংটা থাকে না। প্লেটিংটা আমি করি আপনাদের জন্য, বা বাড়িতে যদি কেউ গেস্ট আসে অবভিয়াসলি তখন আমরা প্লেটিং করেই দেখাবো। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।